আসসালামু আলাইকুম দর্শক, আমি প্রত্যেক সাপ্তাহিক একটা করে ভিডিও ইউটিউবে আপলোড করি আপনাদের গাড়লের বিষয়। যে বিষয়গুলো আপনারা নতুন অনেক মানুষ জানেন না, যারা নতুন গাড়ল লালন পালন করতে চাচ্ছেন এবং নতুন খামার দিতে যাচ্ছেন গাড়লের কিভাবে কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য প্রত্যেক সাপ্তাহিক একটা করে আমি ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি। আর আজকে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে হাজির হয়েছি আমি বাইজিদ। আজকে আপনাদের দেখাবো গাড়ল কীভাবে চ্যানেলে খাওয়াই এবং তার অসুখ বিসুখের কি ভ্যাকসিন আমরা করে থাকি, এই বিষয়ে আপনাদের আজকে জানাবো। আমাদের গাড়ল কটা দেখছেন, স্বাস্থ্যগুলা দেখছেন, সব বিগ বডির গাড়ল এবং এটা মেলা। এই যে গাড়লগুলা দেখছেন একদম অরিজিনাল খাঁটি, কি হাই ক্রাস বলে গাড়লই নেই, সবই অরিজিনাল প্রায়। গাড়লগুলা এই যে ক্যানালের ভিতরে খাচ্ছে, মাঠে দিয়ে দিয়েছিলাম, ওদিকটি নিয়ে আসলাম। আর যে বিষয়টা আজকে আলোচনা, আমরা কি ভ্যাকসিন দিয়ে থাকি গাড়লের, ট্রিটমেন্টটা আগে বিশেষ করে জানতে হবে। আমরা গাড়লের 3 মাস পর পর কিউমরির ডোজ করে থাকি, লিভানিট করি, তারপরে আপনার পিপিআরের ডোজ করে দিয়েছি, তার পাশাপাশি ভাইরাসের একটা ভ্যাকসিন আছে ওটা দিয়ে দিয়েছি। তারপরে এর স্বাস্থ্য ভালো করার জন্য ক্যাটাফস এবং AD3 ইউজ করে দিয়েছি। আর পাশাপাশি আপনার গাড়লকে খাওয়াতে হবে পেট ভরি ঘাস, এই সবুজ লতা পাতার পাশাপাশি আপনার বাড়িতেও ঘাস খাওয়াতে হবে, নাহলে ইগের বডি এরকম থাকবে না। ঠিক আছে, বডি আপনার ভালো রাখতে হলে নিয়মিত পেট ভরি ঘাস রাখতে হবে, পেটে ঘাস রাখতে হবে। আর ঘাস যতক্ষণ পেটে ভরপুর থাকবে অসুখ ইগের আশপাশও আসবে না। আর আপনার গাড়লে যদি পেটে ঘাস না থাকে, সেই গাড়ল অসুখ ধরে গেলে কোনো ওষুধই কাজ করবে না। বিশেষ করে আপনারা নতুন খামার যারা দিতে যাচ্ছেন, অবশ্যই আপনার আগে ঘাস লাগান। আর এবং পাশাপাশি ঘাসের বিকল্প নেই, মাঠে তো খাওয়াতে হবে 2 বেলা, তার পাশাপাশি আপনার বিকেলে এবং রাত্রে এদের বিকল্প নেই ঘাসের, এত ঘাস খাওয়াতে হবে, পেট একদম ফাইটে যাওয়ার মতন ঘাস দেবেন, এদের কোনো রোগেই ধরবে না। আমার গাড়লগুলো দেখছেন, বডিটুক দেখেন, খালি বডিগুলা দেখেন, দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ। বডিগুলা দেখেন কি সুন্দর বডি। আর আপনি দিন একবার সকালে ভুসি খাওয়াতে পারেন, শুধু ভুসি ড্রের ভিতরে দিয়ে দেবেন, এই ভুসি দিলে অনেক কাজ হবে। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।